হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আর আমিও ভালো আছি, আর আশা করবো তোমরাও ভালো আছো। আর আলু দিয়ে আজকে ডিমের যে রেসিপিটা করবো সেটা অসম্ভব টেস্টি লাগে। আপনারা শুধু শুধু খেতে পারেন, যদি সবজি খাওয়ার না ইচ্ছা হয় এইভাবে ডিমের ফ্রাই করে নেবেন, খুব ভালো লাগে। আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে কেটে রেখেছিলাম, আর সেটা মাখিয়ে রেখেছি কারণ ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে দুইটা আমি ডিম নিয়েছি, আর এই ডিম দুইটা এখন আমি এর মধ্যে মিক্স করছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই ডিমগুলো এখন আমি ভালো করে মিক্স করে নেব। আর এই ডিমের যে রেসিপিটা, মানে ডিম ভাজার রেসিপিটা খেতে অসম্ভব টেস্টি লাগে। আপনাদের যদি সবজি খেতে না ইচ্ছা করে তাহলে এইভাবে ঝটপট বানিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগে, কোনো সবজি লাগবে না। তাহলে চলি রান্না শুরু করে দিই। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে বলবেন, তাহলে আমাকে ভালো লাগবে। আর যদি পারেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর দেখুন এই কড়াইটা নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো, খাঁটি সরিষার তেল। আর সবসময় আপনারা সরিষার তেল খাওয়ারই চেষ্টা করবেন, কারণ সরিষার তেলের মধ্যে কোনো ভেজাল থাকে না। তবে বাড়ির সরিষার তেল রাই কিনে নিয়ে সেটা শুকনো করে মেশিনে পিষিয়ে আনবেন। আর এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ডিম, আলু, পেঁয়াজ। আর এর ডিম ভাজাটা এত ভালো লাগে, আর মাত্র যেমন আপনারা ডিম ভাজান সেই রকমই সময় লাগে, বেশি সময় লাগে না। একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর ডিম, আলু আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আর দেখ কত সুন্দর লাগছে না দেখতে। তাহলে চলি। আর এখন এটা এইভাবে ভালো করে একটু করে দিবেন, তাহলে কি হবে, ডিমটা দেখতেও বড় হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন এই পিঠটা আমি উল্টিয়ে দেবো, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো, আর দেখতেও খুব সুন্দর লাগছে না। আর একটু মানে সতর্কভাবে উল্টাবেন, না তো ভেঙে যেতে পারে। আর দেখুন আমি উল্টিয়ে দিয়েছি এক পিঠ, কত সুন্দরভাবে আমার ডিম ফ্রাইটা হচ্ছে। তাহলে চলে এসো ঝটফট করে ডিম ফ্রাই খেতে। আর যদি ভালো লাগে, আগেই বলেছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি সময় লাগবে না, প্লিজ একবার আপনারা এইভাবে ডিম ফ্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ডিম ফ্রাই তো অনেক খেয়েছেন পেঁয়াজ দিয়ে, কিন্তু একবার আলু দিয়েও ট্রাই করুন না, খেতে অসম্ভব টেস্টি লাগে। সম্পূর্ণ বাই বাই।